দর্শক, আমরা বলছিলাম ফেনীতে পানি ধীরে ধীরে কমলেও ভোগান্তি কমছে না বন্যা দুর্গত এলাকায়। এ বিষয়ে আরো আমরা জানবো, ফেনী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী দিলদার হোসেন। দিলদার হোসেন, যে বিষয়টি আমরা জানতে চাচ্ছিলাম, গতকাল পর্যন্ত আমার খবর পেয়েছে ফেনীতে মৃতের সংখ্যা 2 এবং গেল 24 ঘন্টায় সেটি দাঁড়িয়েছে 17 জনে, অর্থাৎ 15 জনের লাশ পাওয়া গেছে। তো এত মৃত্যু, ফেনীতে এত মৃত্যুর কারণ কি আসলে? হ্যাঁ, সারিকা, আপনি যেমনটি বলছেন, প্রথমে আমি ভোগান্তির বিষয়টা বলি। সেটি হলো ফেনী পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সদর উপজেলা এবং এখন আশপাশ উপজেলা যেটা দাগনভূঞা এবং সোনাগাজী, এগুলো সহ যোগ করলে এখানে পানি উঠেছে এবং পানি অনেকটা নেমে গিয়েছে, কিন্তু ভোগান্তি কমে নাই। অর্থাৎ পানিগুলো ওঠার পরে কাঁচা ঘরবাড়ি যেগুলো ছিল, এই কাঁচা ঘরবাড়ি নাই বললেই চলে। পাশাপাশি যে সকল ঘরবাড়ি রয়েছে পাকা, সে সকল ঘরবাড়িতে এত পরিমাণ ময়লা হয়েছে যে আগামী 1 সপ্তাহ লাগবে এগুলা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর পাশাপাশি ওই সকল ঘর থেকেও যে সকল স্থাপনা, যে জিনিসপত্র, খাওয়ার সামগ্রী কিছুই নেই। আর এখানে মৃত্যুর কারণ যেটি বলা হচ্ছে, এই যে 17 জন, এই বিষয়টি হলো পানির তোড় এত বেশি ছিল যে মোহরী নদীর, মোহরী, কহুয়া, সিলোনিয়া নদী, 3টা নদী এখানে রয়েছে। 3টা নদীর যখন ভারত থেকে পানি বাংলাদেশে প্রবেশ করে, তখন সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে প্রায় 3-4 ফুট পানি ওঠে। এখানে যে পানিগুলা ক্ষতিগ্রস্ত করেছে, এগুলা সব ভারতের উজানের পানি। তার সাথে যোগ হয়েছে বৃষ্টির পানি। এর ফলে প্রবল স্রোতের কারণে যে মানুষ আর ঘরবাড়ি থেকে রক্ষা করতে পারেনি, তখন বিভিন্ন জায়গায় আটকা পড়ে এই মৃত্যুগুলা হয়েছে। এখন লাশ ভেসে ওঠার কারণে স্বজনরা তাদের পরিচয় দিয়ে বলছেন এটা আমার পরিবারের স্বজন বা আত্মীয় স্বজন, এইভাবে চিহ্নিত করা হচ্ছে। এই ছিল সর্বশেষ। দিলদার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলদার হোসেন। দর্শক, বন্যা পরিস্থিতির খবর আমরা আবারও জানবো। এবারে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নীল মাহমুদ। নীল মাহমুদ, আমরা বলছিলাম পানি কমতে শুরু করেছে কিন্তু দুর্ভোগ এখনো কাটছে না। সবশেষ আসলে কি খবর সেখানকার? সারিকা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি নোয়াখালী, লক্ষ্মীপুরে, এবং লক্ষ্মীপুরের মান্দারিতে আছি আমরা। এবং এই যে পথটা দেখছেন, এই পথ দিয়ে কিন্তু দিঘলি ইউনিয়নে যাওয়া যায় এবং সেই পথে কিন্তু আমরা ঢুকবার চেষ্টা করব। এবং এখন যেহেতু মানে হাঁটু পানি দেখতে পাচ্ছেন, গোড়ালি পর্যন্ত পানি, কিন্তু আমরা যত ভিতরে ঢুকবো এই পানির পরিমাণ আসলে ততটাই বাড়বে। এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে বণিক বার্তার একজন স্থানীয় প্রতিনিধি আছেন, সাংবাদিক আছেন এখানে। তার কাছে আসলে একটু জানতে চাইবো যে এই লক্ষ্মীপুর জেলা আসলে বন্যায় কতটা বিপর্যস্ত অবস্থায় আছে। আসলে লক্ষ্মীপুর জেলা এখন বন্যায় একেবারেই কবলিত, একেবারেই বিপর্যস্ত। মানুষের ভোগান্তির শেষ নেই। হ্যাঁ, এখানকার মানুষ, ধরেন লক্ষ্মীপুরের বেশিরভাগ হচ্ছে পূর্বাঞ্চলের মানুষ, যারা তারাই আজকে 7 থেকে প্রায় 10 দিনে বলতে পারেন এই পানিবন্দী। আচ্ছা, ত্রাণ কেমন আসছে? তান এখানেও তান আসতেছে, বাইরের থেকে, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে তান আসতেছে। আসলো একেবারে দুর্গম এলাকা, প্রত্যন্ত যে এলাকায় এখনো অনেক এলাকা বাকি আছে, যে আপনার এখনো অনেক পরিবার তানে পায় নাই। তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে। তারা ফানিবন্দি। এক হচ্ছে বিশুদ্ধ পানি সংকট, দ্বিতীয় হচ্ছে আপনার তাদের খাবার সংকট, তৃতীয়ত হচ্ছে তাদের আপনার গবাদি পশু, এরপরে যায় যে গৃহস্থালিত যে হাঁস মুরগি পালন করে, এগুলোর চরম আকারে খাদ্য সংকট দেখা দিচ্ছে। আমরা আসলে কথা বলছিলাম, এবং আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি সারিকা, সেটি হচ্ছে যে এই যে লক্ষ্মীপুর জেলা, তার কিন্তু 5টি উপজেলা আছে এবং সেই 5টি উপজেলার কিন্তু 58টি ইউনিয়ন আছে এবং 4টি পৌরসভা আছে। প্রত্যেকটা এলাকা কিন্তু বন্যা কবলিত, এবং কোনো ঘরে কিন্তু হাঁটু সমান পানি, কোনো ঘরে কিন্তু কোমর সমান পানি। এবং স্থানীয় সাংবাদিক যেটি আসলে বলছিলেন সেটি হচ্ছে যে এখানে ত্রাণ আসছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আসছে না। আবার যে ত্রাণগুলো আসছে সেটি কিন্তু একদম দুর্গম এলাকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তো সব কিছু মিলিয়ে কিন্তু লক্ষ্মীপুর এখন আসলে পানিতে থই থই পানিতে কিন্তু আটকে আছে। এবং স্বস্তির কথা হচ্ছে যে ফেনীর কথা, যে ফেনীর যে স্বস্তিটা সেটাই কিন্তু আসলে এই লক্ষ্মীপুরে এসে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। কারণ লক্ষ্মীপুরটা একটু নিম্নাঞ্চল এবং ফেনী এবং নোয়াখালী থেকে যখন পানি কমতে শুরু করেছে ঠিক তার বিপরীতে কিন্তু এই লক্ষ্মীপুরে এসে পানি বাড়তে শুরু করেছে। এবং গেল 10 দিন ধরেই কিন্তু আসলে এই যে লক্ষ্মীপুরের মানুষ তারা কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে এবং সেই জায়গায় কিন্তু বিশুদ্ধ পানির যে উৎস সেই উৎসটাও কিন্তু ডুবে গেছে এবং শৌচাগার যেগুলো সেগুলো ডুবে গেছে। তো আশ্রয় কেন্দ্রে আছে কিন্তু সেই আশ্রয় কেন্দ্র পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও কিন্তু দেখা দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে লক্ষ্মীপুরের জীবন কিন্তু এখন বিপর্যস্ত। জি নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব।